আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বাটা মাছ ভুনা। তো চলুন প্রথমে উপকরণগুলো বলে দিই। প্রথমে বাটা মশলার জন্য নিব 4-5টা পেঁয়াজ, 2টা রসুন, 2 চা চামচ মতো আদা আর গোটা গরম মশলা জিরা সহ, 2টা তেজপাতা, 7-8টা কাঁচামরিচ, কিন্তু কাঁচামরিচগুলো শেষের জন্য রেখে দেবো। আর কয়েকটা পেঁয়াজ কুচি রাখবো পরে ভাজি করে দেওয়ার জন্য। তো প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে মাছগুলো একে একে আমরা ভেজে নিব হলুদ আর লবণ মাখিয়ে। তো মাছগুলো একটু বাটা মাছ একটু নরম হয়, তো প্রথমে এক পিঠ ভালোভাবে হয়ে গেলে তারপরে উল্টাতে হবে, নতুবা আবার মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালোভাবে মাছগুলো ভেজে নিয়ে আমরা সেই মাছ ভাজির যে তেল সেটা কড়াইতে দিয়ে দিব। দিয়ে যদি আরও বেশি তেল লাগে তাহলে আমরা দিব, নতুবা দরকার নেই। এরপর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিব। পেঁয়াজগুলো যখন ঠিকঠাক ভাজা হয়ে যাবে তখন আমরা এর ভেতরে 2টো তেজপাতা দিয়ে দিব। তারপর আমরা বাটা মশলাটা দিয়ে দিব। বাটা মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। যখন মশলাটা দিয়ে ভালোভাবে মানে মশলাটা ভাজি করার পর একটা ভাজা ভাজা গন্ধ বের হবে, তখন আমরা স্বাদ মতো লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। দেন আমরা মশলাটা খুব ভালোভাবে কষাবো। কষানোর সময় হালকা একটু পানি দিব যেন মশলাটা আবার তলে লেগে পুড়ে না যায়। তো অল্প একটু পানি দিয়ে আমরা মশলাটা ভালোভাবে কষাবো। এরপর যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমরা এতে ঝোলের পানি পরিমাণ মতো অ্যাড করে দিব। যে যতটা ঝোল রাখতে পছন্দ করেন সে ততটুকু ঝোলের পানি দেবেন। এখানে ঝোলের পানি অ্যাড করার পর যখন ঝোলটার একটু ভালোভাবে ফুটে যাবে তখন আমরা ভাজা মাছগুলো দিয়ে দিই। ভাজা মাছগুলো দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে মাছটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক ঝোলের ঘনত্ব চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা মাছটাকে রান্না করব। তারপর আমরা 7-8টা মতো কাঁচা মরিচ, এটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করে তরকারির ভেতরে, তো আমরা ওটা দিয়ে দিব। আর ঠিক শেষে নামানোর আগ মুহূর্তে আমরা কিছু ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিব। এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো এই হয়ে গেল আমাদের মজাদার বাটা মাছের ভুনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।